কোরআনের সামনে এবং পিছনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না, কোনো বাতিল আসতে পারে না, কোরআনের বিপক্ষে কোনো প্রমাণ টিকতে পারে না। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলেন, তারা আপনার কাছে যে কোনো দৃষ্টান্ত নিয়ে আসে কোরআনের বিরুদ্ধে, আমি আল্লাহ এর চাইতে উত্তম ব্যাখ্যা তাদেরকে জানায়া দেই। তারা কোনো প্রমাণ পেশ করলে এগুলা বেল থাকে না, খাওয়া থাকে না। সূরা আম্বিয়াতে আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি আল্লাহ বাতিলের উপর হককে যখন নিক্ষেপ করি, ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই কোরআনের কাছে যারা যাবে, এই কোরআনের আলোর দ্বারা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে। সূরা শুরা 52 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ বলেন, এই কোরআন এমন এক নূর, এই নূরের মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে চাই আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেই, আমি তাদেরকে আলো দেখা দেই। 8 নাম্বার, কোরআন এমন এক কোরআন, এটা হলো আরোগ্য, কোরআন হলো হেদায়েত, কোরআন হলো রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে মানুষ, তোমাদের কাছে এমন এক উপদেশ এসেছে, কোরআন এমন এক উপদেশ, শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের মধ্যে যত রোগ আছে, হিংসা বিদ্বেষ অহংকার যা আছে অন্তরের মধ্যে, এইগুলার ঔষধ যদি চাও, কোরআন নিয়মিত তেলাওয়াত করা শুরু করে দাও, তোমার অন্তরের সমস্ত রোগ বিমারিগুলা বের হয়ে যাবে।